মিনাসান কনিচিওয়া স্কিল প্ল্যানেট নো শাহরিয়ার দেশ ইউরোশিকো ওনেগাইশিমাস। জাপানিজ ল্যাঙ্গুয়েজের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জাপানিজ অর্ডার বা জাপানিজে গণনার পদ্ধতির মধ্যে যে ক্রম রয়েছে, অর্থাৎ ক্রম কীভাবে গণনা করতে হয়, যেমন প্রথম দ্বিতীয়, সেইগুলো শিখবো আমরা। জাপানিজে কোনো কিছু অনুযায়ী যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলার সময় আমরা বান ব্যবহার করি। কি ব্যবহার করি? বান। এই বান দিয়ে আমরা ক্রম বোঝাই, কাউন্টার ব্যবহার করে থাকি। চলুন আমরা দেখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো কীভাবে গণনা করতে হয়। প্রথম বা ফার্স্টকে আমরা জাপানিজে বলি ইচিবান। ইচিবান অর্থাৎ সংখ্যা, যে আমরা সংখ্যা গণনা পদ্ধতি শিখেছি সেই সংখ্যাটা বলে তারপর শুধু শেষে বান ইউজ করতেছি। ইচিবান মানে হচ্ছে গিয়ে প্রথম বা ফার্স্ট। তারপর দ্বিতীয় বা সেকেন্ড হচ্ছে গিয়ে নিবান, দ্বিতীয় নিবান। তৃতীয় বা থার্ডকে আমরা কি বলতেছি? সানবান। সানবান শব্দের অর্থ হচ্ছে গিয়ে তৃতীয় বা থার্ড। তারপর ইয়নবান, ইয়নবান শব্দের অর্থ চতুর্থ অথবা ফোর্থ, ইয়নবান চতুর্থ। গোবান, গোবান অর্থ পঞ্চম বা ফিফথ, গোবান অর্থ পঞ্চম। তারপর রয়েছে রোকোবান, রোকোবান, রোকোবান হচ্ছে ষষ্ঠ বা সিক্সথ। আর ষষ্ঠকে আমরা কি বলতেছি? রোকোবান। তারপর নানাবান, নানাবান শব্দ হচ্ছে কি সপ্তম বা সেভেন্থ। তারপর রয়েছে হাচিবান, হাচিবান শব্দ হচ্ছে অষ্টম বা এইটথ। তারপর কিওবান, কিওবান শব্দ হচ্ছে নাইন্থ বা নবম। তারপর যৌবান, যৌবান শব্দ হচ্ছে দশম বা টেন্থ। এখানে একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবো আমরা প্রত্যেকটা নাম্বারের পরে শুধু বান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা সংখ্যাটা বলে শুধু শেষে বান ইউজ করলে এটা আমাদের ক্রম হয়ে যেতেছে। আমরা যখন কোনো কিছু ক্রম হিসাব বলতে যাব, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যখন বলতে যাব, তখন শুধু সংখ্যাটা বলার পরে সংখ্যার সাথে বান ইউজ করলে আমরা জাপানিজে ক্রম গণনা করতে পারতেছি। এই ছিল আজকে আমাদের জাপানিজের অর্ডার কাউন্টিং। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আরিগাতো গোজাইমাস। সরে দেওয়া মাতা।